নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। 26-এ ভরাডুবির পর এক মাসও পেরোয়নি। এই কয়েকদিনেই কার্যত ভেঙে খান খান হয়ে গিয়েছে তৃণমূলের সবুজ দুর্গ। কালীঘাটের বৈঠকে দেখা মিলছে না অধিকাংশ বিধায়কের। প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন একাধিক নেতা। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ধর্মতলার ওয়াই চ্যানেলের ধর্ণা মঞ্চে তৃণমূলের কোনো তারকা সাংসদ বিধায়ক তো দূরহস্ত, এমনকি এ যাবৎকালের স্বঘোষিত তৃণমূলের কোনো তারকা সমর্থকদেরও দেখা গেল না। মমতার ধর্ণায় দেখা মিলছে না তৃণমূলের দুবারের বিধায়ক সোহম চক্রবর্তীরও। রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, শতাব্দী রায়, কাঞ্চন মল্লিক, লাভলি মৈত্র থেকে ভোট প্রচারের পিছে দাপিয়ে বেড়ানো সৌমিত্রিষা কুণ্ডুও অনুপস্থিত। এই যাবৎকাল 21শে জুলাইয়ের তারকাখচিত মঞ্চে টেলিদুনিয়ার বহু জনপ্রিয় মুখের উপস্থিতিও নজর কাড়ত, কিন্তু সে সময় ফুল অ্যাটেন্ডেন্স দিয়ে শাসক দলের মিটিং মিছিলের শোভাবর্ধন করলেও ক্ষমতার পালাবদলের পরই তৃণমূলের তারকা সমর্থকরা সব ডুমুরের ফুল। বিগত এক দশকে ফেডারেশন আর স্বরূপ বিশ্বাস পরস্পরের সমার্থক, এটাই মনে করা হচ্ছিল। এই সময় একাধিকবার রাজনীতি থেকে টলিউডকে মুক্ত করার দাবি উঠেছে। টলিপাড়ায় কখনো বিরোধী শিবির সমর্থক হওয়ায় ইন্ডাস্ট্রিতে শিল্পীদের কোণঠাসা হওয়ার খবর মিলেছে, তো কখনো আবার ক্ষমতার আস্ফালনের অভিযোগে সরব হওয়ায় বিরাগভাজন হতে হয়েছে শিল্পীদের। গত এক বছরে বাংলা সিনেপাড়ার ব্যান্ড কালচার নিয়েও কম হইচই হয়নি। এবার অ্যাকশনে নেমে পড়েছেন পাপিয়া অধিকারী। নিজেকে মোদির সেনাপতি বলে পরিচয় দেওয়া নেত্রী অভিনেত্রী এবার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের ঘোষণা করলেন। বুধবার সকালে টেকনিশিয়ান স্টুডিও চত্বরে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন বিধায়ক। সেখানেই টলিউডের কর্মসংস্কৃতিতে বড়সড় রদবদলের ঘোষণা করলেন পাপিয়া। স্পষ্ট জানালেন, ফিল্ম ইন্ডাস্ট্রির দুর্নীতি ধুয়ে মুছে সাফ করতে এবার টলিউডে শুরু হবে এসআইআর। পাপিয়া অধিকারীর সাফ কথা, ফেডারেশনের আওতায় যে 26টি গিল্ড ছিল সেটা আর থাকবে না। পরিবর্তে সিনেমাটোগ্রাফি, পরিচালক, প্রোডাকশন কন্ট্রোলার এবং আর্ট অ্যান্ড কস্টিউম, এই 4টি বিভাগের সঙ্গে আলোচনার মাধ্যমে কাজ পাবেন সকলেই। দু সাল 15 ফেব্রুয়ারি শুক্রবার মুক্তি পেয়েছিল ভবিষ্যতের ভূত, কিন্তু সেদিন নন্দনে ঠাঁই পাননি অনিক দত্ত। বলা ভালো, ফিল্ম ফেস্টিভ্যালে রাজনৈতিক ব্যক্তিত্বদের পোস্টার আস্ফালনের প্রতিবাদের জেরেই সরকারি প্রেক্ষাগৃহের পর্দায় প্রদর্শিত হয়নি তার সিনেমা। সেই নন্দন চত্বরেই শেষবারের মতো অনিক দত্তকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারীরা সমস্বরে অপরাজিতকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রযোজক ফেরদৌসুল হাসান এবং অনিকর মানিক জিতু কমলের আর্জিতে সেই প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী 5 থেকে 7 জুন দেখানো হবে অপরাজিত। বুধবার থেকে বুক মাই শোতে টিকিট কাটতে পারবেন দর্শক, আর এই নিয়েই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন জিতু কমল। মাঝপথে সিনেমার কাজ থেমে যাওয়ায় ধুরন্ধর রণবীর সিং এর থেকে ফেব্রুয়ারি মাসেই মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছিলেন ফরহান আখতার এবং রিতেশ সিধওয়ানি। যদিও প্রডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়ার বৈঠকে সেই টাকা দেওয়া তার দায় নয় বলে সরে গিয়েছিলেন রণবীর। বেশ কিছুদিন ধরে চলতে থাকা সংঘাতের ফলে নতুন মোড় নিল। গত সপ্তাহে ফেডারেশনের পক্ষ থেকে তার বিরুদ্ধে জারি করা হয় নিষেধাজ্ঞা। আগে এই পদক্ষেপের বিরুদ্ধে আদালতে যান স্বনামধন্য প্রবীণ প্রযোজক টিপি আগরওয়াল। বোম্বে সিভিল কোর্টে একটি আবেদন দায়ের করেছেন, যেখানে ফিল্ম বডি ও ইম্পা দুজনের উদ্দেশ্যে সাফ বক্তব্য, কোনো ব্যক্তি বা সংস্থা কিংবা কোনো বাণিজ্যিক সংগঠনের আইনগত অধিকার নেই কোনো সেলিব্রিটিকে আচমকা ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ ঘোষণা করা। অন্যরা যাতে তার সঙ্গে কাজ না করে এমন নির্দেশ জারি করাও বেআইনি বলে দাবি করেন টিপি আগরওয়াল। এবার আদালতে গেলেন খোদ রণবীর।
বিতর্ক আর বাদশা যেন একে অপরের সমর্থক। মাসখানেক আগেই টিডি গানের কথা এবং দৃশ্যায়ন নিয়ে আইনি জটিলতায় পড়েছিলেন, যার জেরে দিল্লিতে জাতীয় মহিলা কমিশনের দপ্তরে গিয়ে ক্ষমা চাইতে হয় খ্যাতনামা র্যাপারকে। এবার বাদশার চণ্ডীগড়ের পানশালা সিল করল পুলিশ। 2023 সালে চণ্ডীগড়ের সেক্টর 26-এ সাগো নামে একটি পাব খোলেন বাদশা। স্বাভাবিকভাবে অচিরেই বর্তমান প্রজন্মের আড্ডা জয়েন্ট হয়ে ওঠে এই নিশিঠে। এবার সেই পানশালা বন্ধের নোটিশ পেলেন বাদশা। খবর, নির্মাণ সংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে স্থানীয় পুলিশ এহেন পদক্ষেপ নিয়েছে। জানা গিয়েছে, এই পানশালাটি অবৈধভাবে নির্মিত। অনুমোদিত মানচিত্রেও গড়মিল খুঁজে পেয়েছে পুলিশ। বাদশার সাগো পাবটি আদতে সেভিল এবং সিডেরা নামের দুই রেস্তোরাঁ তথা পানশালার সঙ্গে যুক্ত। যদিও ক্লাব বন্ধ হওয়ার নোটিশ পাওয়ার পর কোনো রকম প্রতিক্রিয়া দেননি বাদশা। আর 5 জন তারকা যখন সেলেব স্ট্যাটাস বজায় রাখতে দিবারাত্র পোশাক নিয়ে সচেতন থাকেন, তখন বরুণ ধাওয়ান ধরা দিলেন একেবারে বেপরোয়াভাবে। বুধবার এক ভিডিও ফাঁস হয়েছে সোশ্যাল পাড়ায়। সেখানেই দেখা গেল বাড়ি থেকে স্যান্ডো গেঞ্জি আর ঢিলেঢালা হাফ প্যান্ট পরে বেরিয়েছেন বরুণ ধাওয়ান। কপালে তিলক, পুজো দিয়ে মিষ্টির বাক্স হাতে মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসছেন অভিনেতা। উপস্থিত ছবি শিকারীদের হাঁক ডাকে হাসি মুখে অভিবাদন জানাতেও দেখা যায় তাকে। আর বলিউড তারকার এহেন সাদামাটা ভিডিও ভাইরাল হতেই অনুরাগীরা প্রশংসায় পঞ্চমুখ। ঠিক সেই সময় নেট ভুবনের আরেকাংশ আবার পোশাক নিয়ে কটাক্ষ করলেন বরুণ ধাওয়ানকে। এক কথায় পোশাক নির্বাচন নিয়ে নেট ভুবনের রোষানলে পড়েছেন বরুণ ধাওয়ান। গত মার্চ মাসেও একবার রাতের মুম্বাইয়ে স্যান্ডো গেঞ্জি পরে বেরিয়ে মারাত্মক বিতর্কে জড়িয়েছিলেন। তবে অভিনেতার যে সেসব ভ্রুক্ষেপই নেই, সেটা এহেন পোশাকে মন্দিরে গিয়ে বুঝিয়ে দিলেন বরুণ ধাওয়ান। টলিহলি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।